অবশেষে কোটা আন্দোলন নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী ইতোমধ্যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কথা বলেছেন। সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার এই কোটা সংস্কারের বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিয়েছে। আগামী ৭ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কোটা সংস্কার নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে এবং আদালত যে রায় দেবে সেই অনুযায়ী সরকার ব্যবস্থা গ্রহণ করবে। আদালতের বাইরে গিয়ে কোনো সংকট সমাধানের উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে না। সরকারের দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ৩টি অঙ্গ থাকে। এগুলো হলো শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। তিনটির আলাদা আলাদা মর্যাদা এবং স্বাতন্ত্র্য রয়েছে। একটি বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করা একটি বাজে নজির হিসেবে চিহ্নিত হবে। অতীতে বিএনপি জামাত জোট সরকার আমলে বিচার বিভাগের সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করত শাসন বিভাগ, যেটি অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। এখন কোটা সংস্কার আন্দোলনের উদ্যোক্তারা যে দাবি করেছে যে নির্বাহী আদেশের মাধ্যমে কোটা সংস্কারের নতুন কমিশন গঠন এবং নতুন পরিপত্র জারি করা, সেটি কেবল আদালত অবমাননার শামিলই নয়, বরং বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। সরকার নীতিগতভাবে এই হস্তক্ষেপের মধ্যে যাবে না বলেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সাথে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের আগে যদি আদালতের বিচারাধীন বিষয়কে অমান্য করে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, সরকার এতদিন পর্যন্ত বিষয়টি নিয়ে ধৈর্য ধরেছিল। সরকার প্রত্যাশা করেছিল যে এখন যেহেতু 2018 পরিপত্র আবার কার্যকর হয়েছে এবং আদালতের একটি সিদ্ধান্ত অপেক্ষমান রয়েছে, কাজে এই মুহূর্তে শিক্ষার্থীরা কোনো আন্দোলন করবে না। কিন্তু আদালতের রায়ের পরও শিক্ষার্থীদের এই আন্দোলন থেকে একটি বিষয় সুস্পষ্ট হয়েছে, তা হলো এই আন্দোলনের মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র আছে। সরকার মনে করছে কোনো বিশেষ মহল শিক্ষার্থীদের ব্যবহার করে সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দিতে চাচ্ছে, আর এ কারণেই সরকার আর ছাড় দিতে রাজি নয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী রোববার থেকে যদি কোটা সংস্কারের নামে রাস্তাঘাট অবরোধ করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সরকার ধাপে ধাপে কঠোর অবস্থান গ্রহণ করবে। ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনকে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এখনই সরকার তাদের ওপর চড়াও হবে না, বরং তাদেরকে বোঝানো হবে এবং তাদেরকে আদালত বিরোধী, আইন বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হবে। কিন্তু তারপরও যদি তারা তাদের অবস্থান থেকে সরে না যায়, তাহলে সেক্ষেত্রে সরকারের সামনে আর কোনো বিকল্প থাকবে না। সরকার ইতিমধ্যে কোটা সংস্কারের সাথে যুক্ত বিভিন্ন গ্রুপের শিক্ষার্থীদের সাথে কথা বলেছে এবং এখন পর্যন্ত স্পষ্ট ধারণা পাওয়া গেছে যে এই আন্দোলনের মধ্যে কিছু বিএনপি জামাত চক্রের লোকজন ঢুকে গেছে, যারা এই কোটা আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। IBTV USA, নিউ ইয়র্ক।